পতিত স্বৈরাচার ও তার দোসর সহ সকল গণহত্যাকারীদের বিচারে কোনো ছাড় দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। ব্রিটিশ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের আয়োজনে এক সেমিনারে তিনি কথা বলেন। এ সময় জাহিদ হোসেন সরকারকে দ্রুত সুস্পষ্ট রোডম্যাপ দেওয়ার দাবি জানান। লন্ডন থেকে আরো জানাচ্ছেন আরিফ মাহফুজ। বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ পার্লামেন্টের কমিউনিটি হলরুমে। অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নিজস্ব মতামত তুলে ধরতে অংশগ্রহণ করেছিলেন ব্রিটিশ এমপি সহ নানা শ্রেণী পেশার বিশ্লেষকরা। সেমিনারে প্রধান কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আগামীর প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে ডাক্তার জাহিদ বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা সহ সকল গণহত্যাকারীদের বিচারে কোনো ছাড় দেয়া যাবে না। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য যত দ্রুততার সঙ্গে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা, নির্বাচন আয়োজন করা, এইটি এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের একটি রোডম্যাপ দিয়ে শুরু করা উচিত। শেখ হাসিনা সহ সবাই এটার সাথে যারা সম্পৃক্ত তাদের বিচার হতেই হবে। এই বিচারের ব্যাপারে কোনো অবস্থাতেই কোনো ধরনের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য ব্রিটিশ এমপিরা, ব্রিটিশ লর্ডরা এবং কমিউনিটির নেতৃবৃন্দ, পলিটিক্যালরা সবাই একমত হয়েছেন যে ডক্টর ইউনূসকে সহযোগিতা করার জন্য যাতে ডিসেম্বরে একটা ফ্রি ফেয়ার নির্বাচন হয়। এ সময় ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান ও সাইমন ডানসাক বলেন, 5ই আগস্টের পর বাংলাদেশে গণতন্ত্রের জন্য নতুন করে আসার সঞ্চার হয়েছে। এজন্য দরকার দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন। In my view, a Truth and Reconciliation Commission should be set up immediately and without delay, be allowed to stand in the election, because that way you will never persuade people who've been humiliated and defeated that they should participate in your democracy in the future. আরিফ মাহফুজ, 71, লন্ডন।